মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তেজনায় মোড় নিচ্ছে, যেখানে কূটনৈতিক উদ্যোগ চললেও সংকট থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি খাতে পড়তে শুরু করেছে। ৩০ মার্চ দুবাই উপকূলের নিকটে কুয়েতের পতাকাবাহী আল সালামি তেল ট্যাঙ্কারটি ড্রোন হামলার শিকার হয়। প্রায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলবাহী এই জাহাজটির মূল্য ছিল $২০০ মিলিয়ন বেশি। হামলার ফলে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল তীব্র ও সরাসরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানান, হরমুজ প্রণালী দ্রুত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত না করলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর কঠোর সামরিক হামলা চালানো হবে। তিনি ইরানের তেল ক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র ও কৌশলগত দ্বীপগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন। এদিকে গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল উত্তেজনা ধীরে ধীরে পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে, যেখানে ইতোমধ্যে হাজারো প্রাণহানি ঘটেছে এবং পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। হামলার পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $101 ওপরে উঠে যায়, যার প্রভাব পড়ে বিভিন্ন দেশের জ্বালানি খাতে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সেনা সেখানে পৌঁছাতে শুরু করেছে। একই সঙ্গে পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্ক মিলিতভাবে ইরানের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছে, তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান আক্রমণ করছে না, তারা কেবল নিজেদের প্রতিরক্ষা করছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধুই আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।